তবে আমি নিউজকে বলতে চাই, আপনি আছেন সংস্কার নিয়ে আর আছেন আপনি তাল বাহানা নিয়ে। আমি একটা খেটে খাওয়া দিনমজুরি মানুষ, আমি সেই পায়ে রিক্সা চালাতাম। আমি আজকে বিকল্প কোন রাস্তা না পেয়ে আমি আজকে ভাঙবাড়ি ডুবাই বন্ধ করার দুঃখজনক ব্যাপার। প্রথমে আমি বলতে চাই, জুলাই আগস্ট 5 তারিখে দেশের জনগণ, মধ্যম শ্রেণী মানুষ এবং শিল্পপতি এবং খেটে খাওয়া দিনমজুরি আমরা সবাই সেদিন রাজপথে ছিলাম এবং রাজপথ থেকে আমরা এই দেশকে মুক্ত করেছি ইনশাল্লাহ ভালো থাকার জন্য। কিন্তু সে বছরে এখন বর্তমানে দেখা যায় বন্ধুগণ, অতএব এই প্রফেসর ডক্টর এন্ড্রুসকে এই দেশের জনগণ এবং খেটে খাওয়া দিনমজুরি মানুষ আমরা অনেক কষ্ট করে আনছিলাম আমরা ভালো থাকার জন্য। কিন্তু বন্ধুগণ, আজকে আমি সেই একটা খেটে খাওয়া দিনমজুরি মানুষ আজকে সেই দুঃখের সাথে কথা বলতে চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে। কারণ এই ডক্টর এন্ড্রুস আজকে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটে কোন একটা অটো রিক্সা নাই বন্ধুগণ। আর এই ঢাকা একটা রাজধানী এবং সারা বাংলাদেশের রাজধানী এই ঢাকা। আর এই ঢাকা শহরে কিভাবে সেই অটো রিক্সা ভুনভুন করে। আমি এই জাতীয় প্রেস ক্লাব থেকে এর আগে আমি ডক্টর প্রফেসর এন্ড্রুসকে আমি মূল্যবান বক্তব্য দিয়েছিলাম এবং যাতে এই ঢাকা রাজধানী থেকে এই অটো রিক্সা অবিলম্বে বন্ধ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমরা যারা পায়ে রিক্সা চালাই এবং যারা খেটে খাওয়া দিনমজুরি মানুষ, তাদের পেটে আমাদের ভাত নাই বন্ধুগণ। অতএব আমি একটা খেটে খাওয়া দিনমজুরি মানুষ, আমি সেই পায়ে রিক্সা চালাতাম। কিন্তু যখন দেখলাম এই ঢাকা রাজধানীতে অলিতে গলিতে সেই অটো রিক্সা ভুনভুন করে, কিন্তু তখন বন্ধুগণ আমাদের সেই পায়ের রিক্সায় কোনো মানুষ চড়ে না বা ওঠে না, দুঃখজনক ব্যাপার। কিন্তু এরপরে তখন আমরা রিক্সা যখন বাইর হই, তখন আমরা সারাদিনের সর্বোচ্চ 200 থেকে 300 টাকা ইনকাম করি পায়ের রিক্সা দিয়ে। কিন্তু সেই পায়ের রিক্সার জমা 150 টাকা তার জমা। কিন্তু আমরা এই 150 টাকা জমাই দিব না আমাদের বউ বাচ্চা পালবো। অতএব আমি আজকে বিকল্প কোন রাস্তা না পেয়ে আমি আজকে ভাঙবাড়ি ডুবাই বন্ধ করার দুঃখজনক ব্যাপার। অতএব এই এন্ড্রুসকে অনেকবার বললাম, এই খেটে খাওয়া দিনমজুরি মানুষ এবং যারা এই পায়ে রিক্সা চালা, তারা এই ডক্টর এন্ড্রুসকে বারবার বলছে যে আপনি এই ঢাকা থেকে অটো রিক্সা বন্ধ করেন। কিন্তু এখন এন্ড্রুস সেই অটো রিক্সা বন্ধ করে নাই। তবে আমি এন্ড্রুসকে বলতে চাই, আপনি আছেন সংস্কার নিয়ে আর আছেন আপনি তাল বাহানা নিয়ে। এই দেশের 18 কোটি জনগণের পেটে আজকে ভাত নাই, আজকে তাদের পিঠ দেওয়া ঠেকে গেছে। অতএব আপনি বলেন জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাও আপনি একটা তাল বাহানা শুরু করেছেন। অতএব এই দেশে যতক্ষণ পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন না হবে এবং যতক্ষণ পর্যন্ত এই দেশের জনগণের সরকার প্রতিষ্ঠান না হবে, ততদিন পর্যন্ত এই দেশের জনগণ শান্তিপূর্ণভাবে থাকতে পারবে না এই বাংলাদেশে।